তো নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। সঙ্গে রয়েছে নিখিল স্যার। তো আজকে আমি তোমাদের জন্য ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি যাতে আরও সহজ হয়, তো তার জন্য আজকে তোমাদের একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওর বিষয় হচ্ছে ঝাড়খণ্ড নলেজ। তো ঝাড়খণ্ড নলেজের বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। আর বিধানসভা ভোট পার হয়ে গেছে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে তোমরা কিন্তু তোমাদের আপডেট সিলেবাস এবং এক্সাম ডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সুতরাং প্রস্তুতি যদি তুঙ্গে না থাকে, সুতরাং ঝাড়খণ্ড টেট পাস করা অনেক চাপের ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, প্রস্তুতি যাতে আরও ভালো করে হয় তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। এখানে 25টি কোশ্চেন রয়েছে এবং 25টি কোশ্চেনই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর যারা জেটেটের জন্য টিউশন নেবে, তো তারা অবশ্যই আমার যে নাম্বার রয়েছে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা এসএমএস করবে বা কল করে তোমাদের বাকি সিস্টেমগুলো জেনে নেবে। স্টাডি মেটেরিয়ালস পেতে অবশ্যই আমাকে কল করবে। আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। শুধু ঝাড়খণ্ড নয়, যে কোনো এক্সামের জন্য এখানে কিন্তু ইনফরমেশন তোমরা পেয়ে থাকবে, এবং সাথে সাথে স্টাডি ম্যাটেরিয়াল এবং টেক্সচুয়াল এক্সপ্লেনেশন সব কিছুই ডিটেলসে আমরা কিন্তু প্রোভাইড করে থাকি। তো যাই হোক, আজকের ভিডিওটি বেশি বাতেলাম না মেরে আমি শুরু করছি। তো আমাদের আজকের আলোচনার যে প্রথম কোশ্চেন রয়েছে, যেটা বারবার পরীক্ষাতে ফিরে আসে, যে হোয়েন ওয়াজ ঝাড়খণ্ড স্টেট ফর্মড, অর্থাৎ ঝাড়খণ্ড স্টেটটা কত সালে তৈরি হয়েছিল। তো দেখো, 15ই নভেম্বর 2000, 15ই নভেম্বর 2001, 15ই নভেম্বর 2002, 15ই নভেম্বর 2003। তার মানে ধরে নাও 15ই নভেম্বর একটা ডেট রয়েছে। তো 2000 সালে আমাদের তিনটি রাজ্য ফর্মড হয়েছিল। একটা 1 নভেম্বর, একটা 9 নভেম্বর, একটা 15ই নভেম্বর। 1 নভেম্বর হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যকে ভেঙে 1 নভেম্বর মধ্যপ্রদেশ রাজ্যকে ভেঙে ছত্তিশগড় রাজ্য তৈরি করা হয়েছিল, যেটা হচ্ছে 26 নম্বর রাজ্য। 9 নভেম্বর উত্তরপ্রদেশ রাজ্যকে ভেঙে উত্তরাখণ্ড বলে আরেকটা রাজ্য তৈরি করা হয়েছিল, এটা হচ্ছে 27 নম্বর রাজ্য। আর 15ই নভেম্বর বিহারকে ভেঙে ঝাড়খণ্ড তৈরি করা হয়েছিল 2000 সালে, তো এটা হচ্ছে 28 নম্বর রাজ্য। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর যেটা আমরা পেয়ে যাব, 15ই নভেম্বর 2000 সালে ঝাড়খণ্ড রাজ্য কিন্তু তৈরি হয়। ওকে, পরের কোশ্চেন দেখো, যে ঝাড়খণ্ড ইজ ইন্ডিয়াজ হুইচ নাম্বার স্টেট। আমি একটু আগেই, অর্থাৎ এর আগের যে এক্সপ্লেনেশন করলাম, তো আমি সেখানে কিন্তু তোমাদেরকে বলেই দিলাম যে ঝাড়খণ্ড কত নম্বর স্টেট, 30 নাম্বার, 29 নাম্বার, 28 নাম্বার, 27 নাম্বার। তো এই প্রশ্নটির সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ঝাড়খণ্ড হচ্ছে 28 নাম্বার স্টেট। কারণ মধ্যপ্রদেশকে ভেঙে যে ছত্তিশগড় রাজ্য তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে কি 26 নাম্বার স্টেট। উত্তরাখণ্ড যে রাজ্যটা তৈরি হয়েছিল উত্তরপ্রদেশকে ভেঙে, সেটা হচ্ছে 27 নাম্বার রাজ্য। এবং বিহারকে ভেঙে যে ঝাড়খণ্ড রাজ্য তৈরি করা হয়েছিল সেটা কিন্তু 28 নাম্বার রাজ্য। ওকে, এরপরে আমাদের তেলেঙ্গানা হয়েছে 2014 সালে। তারপরে কিন্তু আবার ভাগ হয়ে গেছে, অর্থাৎ তেলেঙ্গানায় কিন্তু আমাদের নব মানে হচ্ছে তম রাজ্য, মানে হচ্ছে মানে যেটা আছে নতুন রাজ্য আর কি। তো অন হুইচ রিভার ইজ দ্য তিলাইয়া ড্যাম সিচুয়েটেড। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু, তিলাইয়া ড্যাম কোন নদীর ওপরে রয়েছে? বরাকর নদী, কোয়েল নদী, দামোদর নদী, স্বর্ণরেখা নদী। ঠিক আছে, তো এই স্বর্ণরেখা নদীর ওপরে কিন্তু আমাদের চান্ডিল ড্যাম রয়েছে, দামোদর নদীর ওপরে আমাদের পাঞ্চেত ড্যাম রয়েছে, কোয়েল কারো এটা আলাদা একটা প্রজেক্ট যার জন্য আন্দোলন হয়েছিল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে গেল সেটা হচ্ছে বরাকর, অর্থাৎ বরাকর নদীর ওপরে কিন্তু তিলাইয়া ড্যাম হয়েছিল। তাহলে 1948 সালে যখন দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি তৈরি হয়, তো তারই প্লেন মাফিক বরাকর নদীর ওপরে তিলাইয়া ড্যাম এবং মাইথন ড্যাম তৈরি হয়েছিল। কেন? কারণ বাংলায় যে বন্যা হচ্ছিল সেই বন্যা নিয়ন্ত্রণ করার জন্য স্বাধীন ভারতের প্রথম প্রজেক্ট যেটা ডিভিসি, সেই ডিভিসি তৈরি হয়েছিল 1948 সালে। এবং 1953 সালে, অর্থাৎ 1953 সালে তিলাইয়া ড্যাম তৈরি হয়েছিল হাজারিবাগে। ঠিক আছে, হাজারিবাগে বরাকর নদীর ওপরে 1953 সালে তিলাইয়া বাঁধ নির্মিত হয়েছিল। ঠিক আছে, আর এই ডিভিসি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই ডিভিসি হচ্ছে আমেরিকার টেনেসি ভ্যালি কর্পোরেশনের আদলে তৈরি। এটা হচ্ছে একটা মাল্টিপারপাস প্রজেক্ট, অর্থাৎ যতগুলো প্রজেক্ট নেওয়া হয়েছিল ডিভিসির ওপরে সবগুলোই কিন্তু মাল্টিপারপাস প্রজেক্ট। আর দামোদর নদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদী যেটা হচ্ছে সেটা হচ্ছে বরাকর নদী। পরের কোশ্চেন দেখো, যে কোয়েল কারো হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইজ ইন হুইচ স্টেট। তাহলে কোয়েল কারো হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কোন মানে হচ্ছে রাজ্যে রয়েছে? তো দেখো এখানে হচ্ছে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ঝাড়খণ্ড। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল কি ঝাড়খণ্ড।
তাহলে হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় 80 কিলোমিটার দূরে সাউথ ওয়েস্টে অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে কোয়েল কারো হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট অবস্থিত। তো এই প্রজেক্টটা যখন তৈরি হচ্ছিল তখন কিন্তু মুন্ডা সম্প্রদায়ের যারা আদিবাসী তারা কিন্তু প্রচুর আন্দোলন করেছিল, কারণ তারা দেখলো যে তাদের জল জীবন জঙ্গল নষ্ট হয়ে যাচ্ছিল, যার পরিপ্রেক্ষিতে মুন্ডা সম্প্রদায়ের মানে যে মানুষ তারা কিন্তু এই প্রজেক্টের বিরোধিতা করেছিল, যেভাবে পুরুলিয়ার অযোধ্যাতে তুর্গা প্রকল্পকে নিয়ে আন্দোলন চলছে। তো ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু কোয়েল কারো প্রজেক্ট অবস্থিত। পরের যে প্রশ্নটা রয়েছে যে হোয়ার ইজ ঝাড়খণ্ড, মানে যে হোয়ার ইন ঝাড়খণ্ড ইজ সিকনি কোল প্রজেক্ট ইজ সিচুয়েটেড, মানে যে একটু আর কি সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিকঠাক হয়নি। তো যাই হোক, সিকনি কোল প্রজেক্ট ইজ সিচুয়েটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড, তাহলে ঝাড়খণ্ডের কোন জেলাতে সিকনি কোল প্রজেক্টটি অবস্থিত। আমরা জানি যে ঝাড়খণ্ডের মানে যে ঝাড়খণ্ড হচ্ছে ছোটনাগপুর মালভূমির খনিজ সম্পদের ভাণ্ডার। ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার হচ্ছে ছোটনাগপুর মালভূমি। তো এই ছোটনাগপুর মালভূমি ঝাড়খণ্ড কিন্তু খনিজ সম্পদের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, এমন কোনো খনিজ পদার্থ নেই যেটা ঝাড়খণ্ডে পাওয়া যায় না। তো যাই হোক, তো এখানে কিন্তু কয়লা, তো ঝাড়খণ্ডের যে ধানবাদ জেলা রয়েছে সেই ধানবাদ জেলাটাকে বলা হয় কি বলতো, কয়লার ভাণ্ডার। কয়লার ভাণ্ডার, এখানে কিন্তু দামোদর নদীর ওপরে 95% কয়লা সঞ্চিত রয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ড হচ্ছে কি কয়লা সঞ্চয়ের দিক থেকে ভারতে প্রথম। তো 95% কয়লা, ভারতবর্ষে যে কয়লা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে সেটা হচ্ছে বিটুমিনাস জাতির কয়লা। তো এখানে রয়েছে সিকনি কোল প্রজেক্টটি কোথায় অবস্থিত। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর, দেখো এখানে 4টা অপশন দেওয়া রয়েছে, রাঁচি, লাতেহার, জামশেদপুর, পালামু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লাতেহার। তাহলে লাতেহার জেলাতে সিকনি কোল প্রজেক্টটা রয়েছে এবং এই কোল প্রজেক্টটা 2011 সালে চালু হয়েছিল। 2011 সালে চালু হয়েছিল সিকনি কোল প্রজেক্ট, মনে থাকবে লাতেহার জেলাতে রয়েছে। তারপরে দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স অফ দ্য ঝাড়খণ্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো আমাদের ঝাড়খণ্ডের ভোট ডিক্লার হয়ে গেল গতকাল। তো এখানে আবার কিন্তু ইন্ডিয়া জোট ক্ষমতায় ফিরে আসছে। তো এখানে কতগুলো সিট ছিল, যার ম্যাজিক ফিগার ছিল 41টি, অর্থাৎ 81, 82, 75, 90। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 81টি। তাহলে 81টি ঝাড়খণ্ডে মানে যে বিধানসভায় লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আর কি মেম্বার্স রয়েছে 81টি। এবং এখানে তোমরা মনে রাখবে যে কতগুলো লোকসভাতে সিট রয়েছে ঝাড়খণ্ড থেকে, 14টি লোকসভাতে সিট রয়েছে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে ঝাড়খণ্ডে বিধানসভায় কতজন মানে যে মেম্বার থাকে, 81 জন। আর লোকসভায় ঝাড়খণ্ডে মানে যে কতজনের লোক মানে কতজন লোক লোকসভাতে যায়, 14 জন। পরের দেখো যে প্রশ্ন রয়েছে যে হুইচ মনসুন, দেখো এখানে যে হুইচ মনসুন গেটস রেন ইন ঝাড়খণ্ড। তাহলে এখানে যে দেখো এখানে যে ঝাড়খণ্ডে কোন মনসুনে বৃষ্টিপাত হয়। তো দেখো এখানে যে প্রশ্ন যে নর্থ ইস্টার্ন মনসুন, উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিম, নরভেস্টার, নান অফ দ্য অ্যাবাভ। তো দেখো এখানে যে নরভেস্টার, নান অফ দ্য অ্যাবাভ, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল সাউথ ওয়েস্টার্ন মনসুন। তাহলে ভারতবর্ষে অ্যাকচুয়ালি মনসুন যেটা ঢুকে সেটা সৃষ্টি হয় কিন্তু ইন্ডিয়ান ওশেনে, ভারত মহাসাগরে সেই মনসুন সৃষ্টি হয়। আর এই মনসুন কিন্তু দুটো পার্টে ভাগ, একটা হচ্ছে অ্যারাবিয়ান পার্ট, একটা হচ্ছে বে অফ বেঙ্গল পার্ট। তো এই অ্যারাবিয়ান পার্টটা কিন্তু বে অফ বেঙ্গলের চেয়ে অনেক বেশি স্ট্রং, ঠিক আছে। সাধারণত এটা জুন থেকে সেপ্টেম্বর মাসে কিন্তু এই মনসুনটা আসে, সাউথ ওয়েস্টার্ন মনসুন, যেখানে কিন্তু এই মনসুনের প্রভাবেই ভারতবর্ষের প্রায় বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত হয়, ঝাড়খণ্ড তার কিন্তু বাদ যায় না। তাহলে ঝাড়খণ্ডে কোন দিক থেকে মনসুন পায়, সাউথ ওয়েস্টার্ন মনসুন কিন্তু ঝাড়খণ্ডে পায়। তারপরে হচ্ছে হুইচ প্লেস ইজ নোন অ্যাজ সিমলা অফ ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ডের সিমলা কাকে বলা হয়। এখানে কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনফরমেশন পাবে, হাজারিবাগ, নেতারহাট, বোকারো, রাঁচি, কোথাও কিন্তু নেতারহাটকে ঝাড়খণ্ডের সিমলা বলা হয়, কিন্তু এটা হচ্ছে কুইন অফ ঝাড়খণ্ড বা কুইন অফ ছোটনাগপুর হচ্ছে নেতারহাট। তাহলে ছোটনাগপুরের মানে যে কুইন হচ্ছে কে, নেতারহাট। আর মানে হচ্ছে ঝাড়খণ্ডের সিমলা কাকে বলা হয়, রাঁচিকে। কারণ ঝাড়খণ্ডের রাঁচিতে মানে যে রাজধানী শহর রাঁচি, রাঁচিতে আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে ঝোড়া বা ঝর্ণা রয়েছে, যার পরিপ্রেক্ষিতে এটাকে বলা হয় সিমলা অফ ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের সিমলা। এটা কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে রাঁচি। বিভিন্ন জায়গায় তোমরা পেয়ে থাকবে নেতারহাট। তো এর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে রাঁচি, যাকে বলা হয় সিমলা অফ ঝাড়খণ্ড। দেখো এরপরে হচ্ছে 9 নাম্বার কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হাউ মেনি জে মিনস হচ্ছে ঝাড়খণ্ড ইন দ্য
লোগো অফ ঝাড়খণ্ড স্টেট। তো এই লোগো যখন 15 নভেম্বর ঝাড়খণ্ড নতুন স্টেট হয়েছিল, তো তাই সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই লোগো চালু হয়েছিল। 2020 সালে আবার একটা নতুন লোগো চালু হয় হেমন্ত সোরেন যখন মুখ্যমন্ত্রী ছিলেন। তো এই ঝাড়খণ্ডের লোগোতে যে মানে যে কবার রয়েছে 3 বার, 4 বার, 5 বার, 6 বার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4 বার। অর্থাৎ ঝাড়খণ্ডের লোগোতে আমরা অশোক চক্রের ঠিক পাশাপাশি আমরা 4টা স্টাইলিশ লোগো দেখতে পাই, মানে স্টাইলিশ যে দেখতে পাই। কটা? 4টা স্টাইলিশ যে অশোক চক্রের চারদিকে বা পাশাপাশি আমরা 4টা স্টাইলিস্ট যে দেখতে পাই। ঝাড়খণ্ডের লোগোতে 4টা যে রয়েছে, এখানে মনে রাখবে। তাহলে যারা লোগোর ভিডিও দেখেনি বা ঝাড়খণ্ড অ্যাট এ গ্লান্স বলে একটা ভিডিও রয়েছে, সেখানে আমার কিন্তু ডিটেলস বর্ণনা করা রয়েছে লোগো এবং ঝাড়খণ্ড অ্যাট এ গ্লান্স সম্পর্কে, তোমরা অবশ্যই দেখে নিও আমার যে ঝাড়খণ্ড প্লেলিস্ট রয়েছে সেখানে। তো পরের প্রশ্ন রয়েছে যে ওয়েন ওয়াজ ঝাড়খণ্ড মানে হচ্ছে এরিয়া অটোনোমাস কাউন্সিল ফর্মড, তাহলে কখন হয়েছিল? 8ই আগস্ট 1993, 7ই আগস্ট 1994, 7ই আগস্ট 1995, 8ই আগস্ট 1996। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 7ই আগস্ট 1995 সালে মানে হচ্ছে জেএএসসি অর্থাৎ ঝাড়খণ্ড এরিয়া অটোনোমাস কাউন্সিল তৈরি হয়েছিল। তো যখন তৈরি হয়েছিল তখন তার মানে হচ্ছে মানে পুরো প্রধান যিনি ছিলেন তার নাম ছিলেন শিবু সোরেন। তাহলে ঝাড়খণ্ড এরিয়া অটোনোমাস কাউন্সিল তৈরি হয় 7 আগস্ট 1995 সালে, যার প্রধান ছিলেন শিবু সোরেন। এবং এই শিবু সোরেনের ছেলেই হেমন্ত সোরেন, যিনি ঝাড়খণ্ডের মানে সব থেকে বেশিবার মুখ্যমন্ত্রীর পদে আসীন হয়েছেন। এবং এরপরেও অর্থাৎ আজ মানে গতকাল যে বিধানসভার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে সেখানেও তারা কিন্তু বহুমত পেয়েছে ইন্ডিয়া জোট। আশা করি সোরেন সরকার আবার কিন্তু ঝাড়খণ্ডে ফিরে আসবে। হোপ ফর দ্য বেস্ট, এবং আমরা আশা করতে পারি এই সোরেন সরকার ফিরে এলে হয়তো বেকারদের জন্য কিছু করবে। পরের প্রশ্ন রয়েছে 11 নম্বর, যে হু লেড দ্য ফার্স্ট রেবেলিয়ান অ্যাগেন্স্ট জামিনদার্স অ্যান্ড ব্রিটিশ গভর্নমেন্টস ইন সাঁওতাল ট্রাইবেল এরিয়া, অর্থাৎ সাঁওতাল ট্রাইবেল এরিয়াতে কে প্রথম ব্রিটিশ সরকার এবং জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করেছিল? তাহলে দেখো এইখানে যে রয়েছে প্রথম অপশান রয়েছে তিলকা মাঝি, বিরসা মুন্ডা, জয়মঙ্গল পাণ্ডে, কানওয়ার সিং। এই বিরসা মুন্ডা, কানওয়ার সিং এরা দুজনেই মানে মঙ্গল পাণ্ডে এবং কানওয়ার সিং এরা দুইজনেই কিন্তু সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন 1899 সালে, যে মুন্ডা বিদ্রোহ হয়েছিল যাকে ধরতি আবা বলা হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে তিলকা মাঝি। এই তিলকা মাঝি 1771 থেকে 84 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। জমিদারদের মানে অত্যাচারের বিরুদ্ধে, ব্রিটিশ সরকারের অত্যাচারের বিরুদ্ধে তিনি কিন্তু মুখ তুলেছিলেন, সাঁওতাল হুল আন্দোলন শুরু করেছিলেন। তো তিনি কিন্তু কোনোদিনই স্যারেন্ডার করেননি, ধরা দেননি, কিন্তু 1785 খ্রিস্টাব্দে 1785 তাকে ধরা হয় এবং প্রকাশ্য দিবালোকে তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয় বিহারের ভাগলপুরে। তাহলে 1785 খ্রিস্টাব্দে বিহারের ভাগলপুরে যিনি ফাঁসির মঞ্চে মানে হচ্ছে হাসি মুখে ঝুলে গিয়েছিলেন নিজের দেশ ও জাতির স্বার্থে, তার নাম হচ্ছে তিলকা মাঝি। আর এই তিলকা মাঝিই হচ্ছে প্রথম যিনি কিন্তু ঝাড়খণ্ডের শহীদ, মানে অর্থাৎ প্রথম শহীদ যদি আমরা বলি যে হু ইজ দ্য ফার্স্ট মার্টায়ার অফ ঝাড়খণ্ড, তো এর ক্ষেত্রে মানে হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে তিলকা মাঝি। এই তিলকা মাঝি 1781 খ্রিস্টাব্দ থেকে 84 খ্রিস্টাব্দ পর্যন্ত মানে 71 থেকে 84 ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আন্দোলন করেছিলেন এবং 1785 খ্রিস্টাব্দে তাকে প্রকাশ্য দিবালোকে ফাঁসি দেওয়া হয়েছিল। তিনি যে মুভমেন্টটা শুরু করেছিলেন সাঁওতাল হুল মুভমেন্ট। পরের যে প্রশ্ন রয়েছে যে হুইচ ডিস্ট্রিক্ট ইন ঝাড়খণ্ড হ্যাজ টাইগার রিজার্ভ ফরেস্ট, তো দেখো এখানে যে ঝাড়খণ্ডের কোন জায়গাতে টাইগার রিজার্ভ ফরেস্ট রয়েছে? হাজারিবাগ, লাতেহার, রাঁচি, গুমলা। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে লাতেহার। তো লাতেহারে এখানে রয়েছে টাইগার প্রজেক্ট। কোথায় রয়েছে? লাতেহারের পালাউমু। পালাউমু কি রয়েছে যেটা, সেটা হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক। এখানে কিন্তু ঝাড়খণ্ডের বাঘ পাওয়া যায়, বেতলা ন্যাশনাল পার্ক। পরে আবার দেখো আবার একটা কোশ্চেন রয়েছে যেটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে হুইচ ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড ইজ নোন অ্যাজ দ্য মিকা ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ঝাড়খণ্ডের মিকার রাজধানী কাকে বলা হয়? অর্থাৎ মিকা বা অভ্র আমাদের যে রয়েছে যে যে জেলাগুলো কোডারমা, দুমকা, রামগড়, সাহেবগঞ্জ। সাহেবগঞ্জ ঝাড়খণ্ডের একেবারে উত্তর দিকের রাজ্য, একেবারে পূর্ব দিকের রাজ্য। এই রাজ্যটাই মানে
পরের দেখো যে কোশ্চেন যেটা রয়েছে যে হুইচ ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড, মানে হচ্ছে ঝাড়খণ্ডের কোন জেলা ইজ নোন অ্যাজ দ্য মিকা ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ঝাড়খণ্ডে অভ্রের রাজধানী কাকে বলা হয়, ঝাড়খণ্ডের কোন জেলাকে। এখানে দেখো 4টা অপশান দেওয়া রয়েছে। অপশান হচ্ছে কি কোডারমা, দুমকা, রামগড়, সাহেবগঞ্জ। তো এই সাহেবগঞ্জ যে জেলাটি রয়েছে, এই জেলাটি হচ্ছে ঝাড়খণ্ডের একেবারে উত্তর এবং পূর্বতম জেলা, এবং এই জেলাতেই ঝাড়খণ্ডের একমাত্র গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর, ঝাড়খণ্ডের যে অভ্রের রাজধানী বলা হয় সেটা হচ্ছে কোডারমা। তাহলে কোডারমাতে প্রচুর পরিমাণে অভ্র পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় দ্য মিকা ক্যাপিটাল অফ ইন্ডিয়া। পরে দেখো যে কোশ্চেন রয়েছে যে ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড ইজ গৌতম বুদ্ধা ন্যাশনাল পার্ক সিচুয়েটেড, ঝাড়খণ্ডের মানে হচ্ছে কোন জেলাতে গৌতম বুদ্ধা ন্যাশনাল পার্ক রয়েছে, লাতেহার, হাজারিবাগ, কোডারমা, পালামু। এই যে 4টা অপশান রয়েছে, 4টা অপশানের মধ্যে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কোডারমা। তাহলে ঝাড়খণ্ডের কোডার যে গল্পটি বললাম, যে ঝাড়খণ্ডের কোডারমা, এই কোডারমাতেই কিন্তু গৌতম বুদ্ধা ন্যাশনাল পার্ক রয়েছে। এখানে যে গৌতম বুদ্ধা, এটাকে আবার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলা হয়, যেটা 1976 সালে চালু হয়েছিল। অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে ন্যাশনাল পার্ক শুধুমাত্র একটাই রয়েছে, সেটা হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক। এটাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বললে মানে উপযুক্ত হয়ে দাঁড়ায় আর কি। গৌতম বুদ্ধা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঝাড়খণ্ডের কোডারমাতে রয়েছে 1976 সালে যেটা হয়েছে। তারপরে রয়েছে যে দ্য ওয়েস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের একেবারে ওয়েস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্টের নাম কি। যারা ঝাড়খণ্ড অ্যাট এ গ্লান্স ভিডিওটি দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখবে, সেখান থেকে অবশ্যই কোশ্চেন পাবে। যদি আমরা এইভাবে 4 ভাগে ভাগ করি ঝাড়খণ্ডের নর্থে যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু বিহার, ঝাড়খণ্ডের একেবারে পূর্ব দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ডের একেবারে কোনাতে অর্থাৎ নর্থ এবং মানে কী রয়েছে ইস্ট, কী রয়েছে এদিকে দেখো এটা হচ্ছে ইস্ট এবং এটা হচ্ছে ওয়েস্ট, এটা রয়েছে সাউথ। তাহলে ঝাড়খণ্ডের একেবারে সাউথ দিকে রয়েছে উড়িষ্যা, ঝাড়খণ্ডের ওয়েস্ট দিকে রয়েছে ছত্তিশগড় এবং একেবারে নর্থ ওয়েস্টে রয়েছে ইউপি। তাহলে ঝাড়খণ্ডের একেবারে ওয়েস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গাড়ুয়া, লাতেহার, গুমলা, সিমডেগা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে গাড়ুয়া। তাহলে গাড়ুয়া জেলা কিন্তু একেবারে ঝাড়খণ্ডের ওয়েস্টার্ন মোস্ট জেলা। পরে দেখো যে কোশ্চেন রয়েছে যে জয়ন্ত তালুকদার ইজ রিলেটেড হুইচ গেম, তাহলে ঝাড়খণ্ডে বেশিরভাগ লোকেই কিন্তু বিভিন্ন মানে খেলাধুলার সাথে যুক্ত, এবং ঝাড়খণ্ডে কিন্তু খেলাধুলাকে বেশ প্রায়োরিটি দেওয়া হয়, ক্রিকেট, ক্যারাটে, ফুটবল, আর্চারি। তাহলে কোন খেলাধুলার সাথে যুক্ত জয়ন্ত তালুকদার। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর সেটা হয়ে যাবে আর্চারি। আর্চারিতে আরও বিখ্যাত মানে হচ্ছে পণ্ডিত রয়েছে ঝাড়খণ্ডে, দীপিকা কুমারী, পূর্ণিমা মাহাতো, এগুলো সবগুলোই কিন্তু আর্চারির সাথে যুক্ত। ঝাড়খণ্ডে ফুটবল মানে এর সাথে যুক্ত যে লোকগুলো রয়েছে ফুটবলের সাথে যুক্ত, যেমন ধরো তুমি মনে রাখবে আস্টাম ওরাং, গৌরব, ঠিক আছে, গৌরব, তারপর রয়েছে ববিতা কুমারী, আনিসা ওরাং। তো এখানে দেখো যে জিনিসগুলো তোমরা মনে রাখবে যে ফুটবল মানে খেলার সাথে যুক্ত আস্টাম ওরাং, গৌরব মুখী, ববিতা কুমারী, আনিসা ওরাং। এখানে ক্যারাটের সাথে যুক্ত যেসব ব্যক্তি সেটা হচ্ছে শীতল তাপনো, বালাজি হোর, কী নাম, বালাজি হোরো। তাহলে হচ্ছে বালাজি হোরো, শীতল তাপনো। আর ক্রিকেট খেলার সাথে যুক্ত মহেন্দ্র সিং ধোনি, সৌরভ তেওয়ারি, বরুণ অ্যারন, এগুলো কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত। এগুলো হচ্ছে প্রমিনেন্ট ব্যক্তি আর কি যারা এর সাথে যুক্ত। তাহলে জয়ন্ত তালুকদার কোন পেশার সাথে যুক্ত, আর্চারি পেশার সাথে যুক্ত। তারপর 17 নম্বর কোশ্চেন যে হোয়েন ওয়াজ দ্য টাটা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ফর্মড। তো দেখো এখানে যে ভারতবর্ষে প্রথম প্রাইভেট আয়রন অ্যান্ড মানে স্টিল ইন্ডাস্ট্রি যেটা আছে সুবর্ণরেখা এবং খড়কাই নদীর মিলনস্থলে অবস্থিত, সেই টাটা আয়রন অ্যান্ড স্টিল কত সালে স্থাপিত হয়েছিল, 1907, 1912, 1920, 1922। তাহলে 1905 সালে আমাদের কী হয়েছিল, বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, এবং সেখানে এই বঙ্গভঙ্গ আন্দোলনে কি বলা হয়েছিল যে দেশীয় প্রযুক্তি ব্যবহার করো, দেশীয় টেকনোলজি ব্যবহার করো। তো যার পরিপ্রেক্ষিতেই ভারতবর্ষে মানে যে প্রথম 1907 সালে অর্থাৎ 1907 সালে টাটা আয়রন অ্যান্ড স্টিল মানে যে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল। কত সালে, 1907 সালে। পরে দেখো কোয়েশ্চেন যে আন্ডার হুজ লিডারশিপ ডিড দ্য খাড়ুয়ারি মুভমেন্ট 1874 কট হোল্ড। তাহলে হচ্ছে কার মানে যে নেতৃত্বে ঝাড়খণ্ডে খাড়ুয়ারি মুভমেন্ট 1874 সালে হয়েছিল ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া
বিরুদ্ধে এবং তৎকালীন সময়ে যারা ঝাড়খণ্ডের জমিদার ছিলেন তাদের অ্যাগেনস্টে। তো দেখো এইখানে দেখো তাহলে এই 1874 সালের যে মুভমেন্ট, ভগীরথ মাঝি, ভূখান সিং, দুখান মাঝি, কানহু মুর্মু, তাহলে সিধু মুর্মু, কানহু মুর্মু এরা সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ভগীরথ মাঝি। তাহলে ভগীরথ মাঝি 1874 খ্রিস্টাব্দে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। পরে দেখো যে প্রশ্ন রয়েছে যে হু ওয়াজ দ্য লিডার অফ অল রেভলিউশনারিজ ইন হোল সিংভূম এরিয়া ইন দ্য রিভলিউশন অফ 1857। যখন 1857 সালের মহাবিদ্রোহ সারা পৃথিবী জুড়ে দাবা বাজিয়ে তুলেছিলেন, সেখানে কিন্তু ঝাড়খণ্ড কোনো অংশে কম নয়। তো সেই 1857 সালের যে মহাবিদ্রোহ, এই বিদ্রোহে পুরো সিংভূমের নেতৃত্ব দিয়েছিলেন, তার নাম রাজা দুর্জন সাল। দেখো এখানে আছে রাজা দুর্জন সাল, রাজা অর্জুন সিং, ঠাকুর বিশ্বনাথ সহাদেব, তারপরে আছে টিকায়েত উমরাও সিং। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজা অর্জুন সিং। এই রাজা অর্জুন সিং তিনি কিন্তু পুরো 1857 সালের মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ঝাড়খণ্ডে। ওকে, পরে দেখো 20 নম্বর কোশ্চেন যে হু ওয়ার দ্য ট্রাইবাল পলিটিশিয়ান মেম্বার ইন কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ছোটনাগপুর। তাহলে ঝাড়খণ্ডের মানে যে কোন ব্যক্তিটি কোথায় গিয়েছিলেন, পার্লামেন্টে গিয়েছিলেন ফর দ্য ওয়েলবিং অফ ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ডের মানে যে মনস্কামনা মনোবিদ বাড়ানোর জন্য তিনি কিন্তু পার্লামেন্টে গিয়েছিলেন। অ্যানি হোরো, জয়পাল সিং, সুশীল কুমার বাগি আর কার্তিক ওরাং। এই কার্তিক ওরাং কিন্তু কংগ্রেসের একজন বিখ্যাত লিডার ছিলেন। এবং তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল ভারতের প্রাক্তন মানে যে হকি ক্যাপ্টেন জয়পাল সিং মুন্ডা, তিনি কিন্তু এই এলাকার ডেভেলপমেন্টের মানে যে কথা নিয়ে তিনি কিন্তু কোথায় গিয়েছিলেন, তিনি কিন্তু পার্লামেন্টে গিয়েছিলেন। তো তিনি তার আগে দেখো তিনি কিন্তু 1928 সালে ভারতের হয়ে মানে যে হকি টিমের মানে যে অধিনায়ক করেছেন 1928 খ্রিস্টাব্দে। তো তাদের মানে যে দাবি ছিল একটা আলাদা সেপারেট স্টেট। তো তার পরিপ্রেক্ষিতে তিনি 1938 খ্রিস্টাব্দে আদিবাসী মহাসভা গঠন করেন এবং পরবর্তীকালে এই মানে 1938 সালে আদিবাসী মহাসভা গঠন করেন এবং তারপরের পরিপ্রেক্ষিতেই মানে যে তিনি কিন্তু মানে যে আন্দোলন শুরু করেছিলেন এবং তিনি পার্লামেন্টে গিয়ে একটা সেপারেট স্টেটের মর্যাদা চেয়েছিলেন। তাহলে যে এর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল জয়পাল সিং। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য মানে হচ্ছে লিটারাল মিনিং অফ বিড়হর। তাহলে বিড়হর মানে কি? তাহলে দেখো এখানে হচ্ছে ঝাড়খণ্ডে বিড়হর হচ্ছে একটা উপজাতি। দেখো এখানে ফরেস্ট ম্যান, ন্যাচারাল লাভার ম্যান, তারপরে হোলি ম্যান, কমন ম্যান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে ফরেস্ট ম্যান। তাহলে ঝাড়খণ্ডের যে বৃহর উপজাতি, তাহলে এই বৃহর উপজাতির মানে যে মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফরেস্ট ম্যান। কারণ এরা আদিবাসী পিপল নিজের জল জমি জঙ্গল নিয়ে থাকতে বেশি পছন্দ করে। তারা অন্যের মানে যে আনন্দে আত্মহারা হয় না, অন্যের আনন্দে তারা কিন্তু পানি ফিরে দেয় না। তো এখানে দেখো এই যে ব্যাপারটা বললাম যে বীরহোর, তাহলে বীর মানে কি হচ্ছে, বীর মানে হচ্ছে ফরেস্ট। ঠিক আছে, বীর মানে হচ্ছে ফরেস্ট আর হোর মানে হচ্ছে ম্যান। তাহলে ফরেস্ট ম্যান, বীরহোর মানে হচ্ছে ফরেস্ট ম্যান। পরে দেখো যে কোশ্চেনটা আমরা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অর্থাৎ এখানে যতগুলো কোশ্চেন নেওয়া হয়েছিল সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে দেখো যে হোয়েন ওয়াজ তাহলে দেখো এখানে যে প্রশ্ন রয়েছে যে হোয়েন ওয়াজ ছোটনাগপুর টেনান্সি ল এনফোর্স। তাহলে ছোটনাগপুর টেনান্সি ল কত সালে চালু হয়েছিল? 1905, 1906, 1907, 1908। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে 1908 সালের 11ই নভেম্বর। ঠিক আছে, 1908 সালের 11ই নভেম্বর ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট চালু হয়েছিল। ঠিক আছে, যাতে করে ব্রিটিশ সরকার এবং জমিদারদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করা হয়, যার পরিপ্রেক্ষিতে 1908 সালে মানে হচ্ছে কীরকম 1908 সালে ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট চালু হয়েছিল 1908 সালের 11ই নভেম্বর। ওকে, এবার হচ্ছে 23 নম্বর কোশ্চেন যে হোয়ার ইজ মানে হচ্ছে হোয়ার ইন ছোটনাগপুর মানে হচ্ছে ফুসফুস স্যান্ডি সয়েল ইজ ফাউন্ড। তাহলে ছোটনাগপুর ফুসফুস স্যান্ডি সয়েল মানে হচ্ছে কোথায় পাওয়া যায়? তো দেখো এখানে যে 4টা অপশান রয়েছে, দামোদর ভ্যালি, সিংভূম এরিয়া, কোয়েলকারো এরিয়া, পালামু এরিয়া। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে দামোদর ভ্যালি এরিয়াতে ফুসফুস স্যান্ডি সয়েল পাওয়া যায়। ঠিক আছে, কারণ এটা হচ্ছে পুরো তোমার মানে যে গঙ্গা বিধৌত মানে যে মাটি দ্বারা গঠিত আর কি এই এলাকাটা। কারণ দামোদরে প্রচুর পরিমাণে প্রত্যেক বছর বন্যা হয় পাহাড়ি এলাকাগুলোতে।
যার পরিপ্রেক্ষিতে এখানে এক ধরনের মাটি ফর্মড হয়েছে যেটার নাম হচ্ছে ফুসফুস স্যান্ডি সয়েল, যেটা আমরা পাই কোথায়, দামোদর ভ্যালিতে পেয়ে থাকি। পরে দেখো যে কোশ্চেন রয়েছে 24 নম্বর কোশ্চেন, হোয়েন ওয়াজ দামোদর নিগম স্টাবলিশ। তাহলে দামোদর নিগম স্টাবলিশ, আমি প্রথমের কোশ্চেনটা আলোচনা করতে গিয়ে এটা বলেছিলাম 1945, 46, 47, 48। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা পেয়ে যাব সেটা হচ্ছে 1948 সালে 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন স্টাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, 1948 সালে এটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রজেক্ট এবং এটা হচ্ছে আমেরিকার টেনেসি ভ্যালি কর্পোরেশনের আদলে তৈরি হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দামোদর নিগম। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, আজকের আলোচনার শেষ কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ড মনে হচ্ছে কত সালে, যে ঝাড়খণ্ড 15ই নভেম্বর 2000 সালে ফর্মড হয়েছিল। তো যার পরিপ্রেক্ষিতে ঝাড়খণ্ডের প্রথম গভর্নর যিনি ছিলেন, বর্তমান গভর্নর আমাদেরকে পড়তে হবে এবং ঝাড়খণ্ডের প্রথম গভর্নর আমাদেরকে পড়তে হবে। তাহলে ঝাড়খণ্ডের প্রথম গভর্নর যিনি, দেখো এখানে আছে অর্জুন মুন্ডা, বাবুলাল মারান্ডি, তারপরে আছে বেদ মারওয়া, তারপরে আছে দেখো এখানে প্রভাত কুমার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা আমরা পেয়ে যাবো সেটা হচ্ছে প্রভাত কুমার। অর্থাৎ ঝাড়খণ্ডের প্রথম যিনি হচ্ছে গভর্নর ছিলেন তার নাম হচ্ছে প্রভাত কুমার। আর তো এরপর দেখো যে ঝাড়খণ্ডের বর্তমান যিনি যে রাজ্যপাল, তার নাম আছে কি বলতো, সন্তোষ কেয়ার কুমার গাঙ্গুয়ার। সন্তোষ কুমার গাঙ্গুয়ার তিনি কিন্তু ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপাল এবং ঝাড়খণ্ডের প্রথম যিনি রাজ্যপাল ছিলেন তার নাম ছিলেন প্রভাত কুমার। অর্জুন মুন্ডা এবং বাবুলাল মারান্ডি এই দুজনেই কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন। প্রভাত কুমার তিনি হচ্ছেন ঝাড়খণ্ডের প্রথম গভর্নর। তো যাই হোক, আজকের আলোচনা এখানেই শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তোমরা এখান থেকে অনেক বেশি উপকৃত হবে। থ্যাংক ইউ।